বেহামদেকা, ফেরেশতা বলছে আল্লাহ তোমার প্রশংসা বিজড়িত আমরা তাসবিহ করছি। সুতরাং ফেরেশতাদের কাছ থেকে শিখে আল্লাহ শিখিয়েছেন কোরআনের ভাষায় আমাদেরকে করতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাত্র 3-4 মিনিট লাগবে, বেশি লাগবে 3 মিনিটের মধ্যে 100 বার পড়া যেতে পারে। 100 বার পড়ার বিশেষ ফজিলত রয়েছে। প্রতিদিন আপনি 3 মিনিট চান, কিছুই না। মসজিদে যাচ্ছেন, আমি মসজিদে যাওয়ার সময় পড়ি, মসজিদে ফেরার সময় পড়ি। কারণ এই রাস্তাতে এমনি তো চিন্তা করতে থাকলাম আমার লাভ কি হলো, পড়তে থাকলাম, আমল করেন। জি, আল্লাহ তৌফিক দান করুন এবং স্থায়ীভাবে আমল করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সহিহ মুসলিমের হাদিস বললাম, এটি যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে আরেকটি রিওয়ায়াত রয়েছে মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররাহ, কেউ যদি একদিনে প্রতিদিনে 100 বার করি, যেই দিন বলবে সেদিন ফজিলতটা পাবে। প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, হুত্তাত খাতায়াও, তার গুনাহগুলি, খাতা বলে বড় গুনাহকেও, কিন্তু তার সাথে তওবা করতে হবে। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হানাফি, শাফি, মালিকি, আহলে হাদিস, হাম্বলি যারা সবাই বলছেন যে বিনা তওবাতে কাবিরা গুনাহ মাফ হয় না, মানে আপনার গুনাহ বন্ধ করতে হবে। এটা হাসি মশকরা না যে আপনি গুনাহ করতে থাকবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন। আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে। এখন বাড়িতে আপনি অপরাধ করেছেন বাপ মায়ের সামনে, আর যদি বলেন যে আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি, আর তারপরে তার 1 ঘন্টা পরে আবার ওইরকম অপরাধী করছেন, তো মাপ পাবেন? ওইটি বুঝে নিতে হবে। রবের কাছে তখনই ক্ষমা পাবেন যখন অন্তঃস্থল থেকে খুলুসের সাথে বলবে আল্লাহ আমি আর এই কাজ করবো না, এগুলো আমি করবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। তো বলছেন যে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সাগরে যত ময়লা আবর্জনা থাকে, খড়কুটো থাকে বা ভাসমান ফেনা থাকে, পানি ঢেউয়ের কারণে ভাসমান ফেনা হয়ে যায় নদীতে, সাগরে, এত পরিমাণ যদি গুনাহ থাকে তবু আল্লাহ মাফ করে দিবেন 100 বার, মাত্র 3 মিনিটও লাগবে, 2.5 থেকে 3 মিনিট। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আরেকটা হাদিস, মান কালা হিনা ইউসবিহু ইয়ামসি, সকাল এবং সন্ধ্যাবেলা যদি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াত মারা, সকালবেলা 100 বার, সন্ধ্যাবেলা 100 বার, লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফযাল মিম্মা জাআ বিহি ইল্লা আহাদুন ক্বালা মিসলা মা ক্বালা আও যাদা আলাইহি। সকালবেলা 100 বার যদি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর সন্ধ্যাবেলা 100 বার বলেন, 200 বার পড়লেন, তাহলে আপনার চাইতে ভালো আমল নিয়ে হাসর মাঠে কেউ যেতে পারবে না, তবে যেই ব্যক্তি আপনার চাইতে বেশি বলেছে বা আপনার সমান বলেছে। আল্লাহু আকবার, চিন্তা করুন। 8 নম্বর তাসবিহ, সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, এবং কয়েক জায়গায় হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে, কিন্তু শেষখানে হাদিসটি রয়েছে, সেই জন্য বললাম। নবী কালিমাতানে, দুটো কথা রয়েছে, দুটো বাক্য রয়েছে। খফিফাতান আল লিসান, জবানে উচ্চারণ করতে অত্যন্ত হালকা সহজ। সাকিলাতান ফিল মিজান, নেকির পাল্লায় অনেক ভারী। হাবিবাতান ইলার রাহমান, আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহ অনেক ভালোবাসেন। এই দুটো বাক্য, এই দুটো জিকির কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যদিও দুটি ইবাদত হয়ে গেল, তাসবিহ হলো, আলহামদুলিল্লাহ হলো, আর কি সুবহানাল্লাহিল আযীম, এই দুটি বাক্য। 9 নম্বর তাসবির বাক্য হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করতেন, ইজা সাল্লামা ফিল ভিতরে, ভেতরে সালাম ফিরতেন, ভেতর শেষ করার পরে। তাহাজ্জুদ পড়েন আর নাই পড়েনি, এমনি বেতর পড়ছেন, ধরেন এশা পরই বেতর পড়ছেন, বেতর যখনই পড়বেন সালাম ফেরার পরে কি বলতেন? সুবহানাল মালিকিল কুদ্দুস, 3 বার করে শেষখানে একটু টান দিয়ে উচ্চস্বরে বলবেন। আমল করেন কেউ? হ্যাঁ, এটি প্রসিদ্ধ আমল। জি, এক শ্রেণীর লোকে শুধু রমজানে করে, ওই তারাবির পরে বেতর পড়লে তখন দেখে যে আশেপাশে পড়েছে, তখন পড়ে না, সারা বছর পড়বে না। সুবহানাল মালিক কুদ্দুস, সুবহানাল মালিক কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, এই টান দেবেন শেষখানে। জি। 10 নম্বর তাসবিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলাম, হঠাৎ করে বাইরে থেকে একটা লোক এসে নামাজে লাগলো আর বললো এসে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পর বলছেন মানিল কায়লু কালিমাতা হাযা কাযা ওয়া কাযা, এই বাক্যগুলি কে বলল প্রথম? এর আগে তাহলে সাহাবীরা এই আমলটি শিখেননি, কে এই বাক্যটি বলল এভাবে? অনেকে তো ভয় পেয়েছেন যে ভুলই করলো নাকি,
কালা রজমাল কম, একজন বলল ভয়ে ভয়ে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজিবতু লাহা, আমি অবাক হইলাম। ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করো, আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে কিসের জন্য? এই নেকি ফেরেশতা নিয়ে যাবে সেজন্য, আগেই দরজা খুলে রেডি। বলছেন ইবনে ওমর, তারপর থেকে আমি জীবনে কোনোদিন ছাড়িনি এটি। কোনটি? কোন তাসবিহ বললাম? আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। তাকবীর রয়েছে, তাহমিদ আলহামদুলিল্লাহ রয়েছে এবং তাসবিহ সুবহানাল্লাহ রয়েছে, বুকরাতাও ওয়াসিলা। বলছেন তারপর থেকে আমি কোনোদিন ছাড়িনি না। বলছেন ফামা তারাকতুহু মুনযু সামি'তু রাসূলা ইয়াকুলু যালিকা, সহিহ মুসলিমের হাদিস। তারপরে নামাজের আরেকটা জায়গায় তাসবিহ রয়েছে, যদিও সেটি ফরজ নয়, সুন্নাত। সেটা হচ্ছে, এবং তার বিকল্প দোয়াও রয়েছে। কোনখানে? চিন্তা করুন তো, নামাজের ভিতরে তাসবিহ আছে, হ্যাঁ, দুই সিজদার মাঝখানে কোথায় তাসবিহ রয়েছে? হয় রব্বিগফিরলি রব্বিগফিরলি, আর না হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াজুব। হ্যাঁ, সানা আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমার পরে সুবহানাকা, এই সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া খায়র, সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদ সুনানের হাদিস। এই আমলটি ওমর রাদিয়াল্লাহু খুব গুরুত্ব দিতেন। এই শুধু এই দোয়াকে পছন্দ করেছেন হানাফি মাজহাবের ফিকাতে হানাফি ওলামারা আর হাম্বলি ওলামারা। এই জন্য সৌদি আরবে এর উপরে বেশি আমল করে হাম্বলি ওলামারা, আর হানাফি ওলামারা এইটার উপর আমল করে। কিন্তু সহি আমল এর চাইতে ভালো হচ্ছে যে যতগুলি এসে সবগুলি পড়বেন, কখনো এইটা কখনো এইটা কখনো এইটা, আমি এইটা করি। এটি তো সহি মুসলিমের এবং আবু দাউদ নাসাইর হাদিস। কিন্তু বুখারীতে কি আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু করেছেন, আল্লাহু বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এই দোয়াটি রয়েছে। কার মুখস্থ আছে? দেখি কার মুখস্থ আছে। এই দুই চারটা মাশাআল্লাহ আছে। এটাতে নিজের চাওয়া পাওয়া বেশি রয়েছে, আর সুবহানাকাতে আল্লাহর গুণগান বেশি রয়েছে। ওর বৈশিষ্ট্য আলাদা, এর বৈশিষ্ট্য আলাদা। যারা আল্লাহর গুণগান করাকে বেশি প্রাধান্য দিয়েছেন তারা বলছে ওইটা বেশি ভালো। আর যারা নিজের চাওয়া পাক আল্লাহর কাছে চাইছে আমি বিনয়ী হয়ে একগ্র চিত্তে, এটাকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ বাইদ বাণীকে প্রাধান্য দিয়েছে। এবং সহিহ বুখারীতে যেহেতু আছে, আহলে হাদিসেরা এইটাই আমল করে। কিসের জন্য? বলে সহিহ বুখারীতে আছে জন্য। তা ঠিক আছে, এতে নিজের চাওয়া পাওয়া আছে। আচ্ছা, নিজের চাওয়াকে মানুষ বেশি পছন্দ করে না গুণগান বেশি পছন্দ করে? নিজের চাওয়া। আমি আপনার কাছে ধার চাইছি, এটা বেশি পছন্দ করেন না এমনিতে আপনি খুব ভালো মানুষ ভাই আপনি বেশ, তাহলে আপনাকে জুস খাওয়া, জাযাকাল্লাহ, কিচ্ছু লাগবে না। হ্যাঁ, কোনটা বেশি পছন্দ করে? চাওয়াটা পছন্দ না গুণগান বেশি পছন্দ? আপনার যদি সুনাম করি এটা বেশি ভালো লাগবে, আপনাকে মজা লাগবে, ফিরি ফিরি সুনাম পাচ্ছেন আপনি। কথা বলছে, বুঝছেন না? বুঝছেন না? এই যুক্তিতে বলছেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এতে কিছু চাওয়া নেই, শুধু আল্লাহর গুণগান, হ্যাঁ, মহিমা, পবিত্রতা ঘোষণা, প্রশংসা করা। কিন্তু আল্লাহ বা'ইদ বাইনি ওয়া বাইনা, গুনাহকে আল্লাহ, গুনাহ থেকে আমাকে দূরে রাখা, যেমন পূর্ব পশ্চিমের দূরত্ব, ক্লিন করে দাও, সাফ করে দাও। হ্যাঁ, চাইছেন আল্লাহর কাছে। যারা চাওয়াকে প্রাধান্য দিয়েছে অথবা সহিহ বুখারী হাদিসকে প্রাধান্য দিয়েছে তারা এটি পড়ে, সবগুলি আমল করবে, এটা বেশি ভালো। তো এই ছিল আরেকটি তসবির কথা বললাম, যেটা আরেকটি তসবিহ হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, 11 নম্বর তসবিহ এটি। জি, হাদিসে রয়েছে, তিরমিজির হাদিস, মান কালা, যে বলবে সুবহানাল্লাহিল আযীম, শুধু আযীম বাড়ি না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তো একটু আগে হয়ে গেল। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে আপনার আমার যে বাগান হবে, ওই বাগানে একটা গাছ লাগিয়ে দেওয়া হলো, গাছ রোপণ করে দেওয়া হলো। যেমন একবার বললেন একটা গাছ লাগিয়ে দেওয়া হলো, তাহলে জীবনে যত বলবেন তত বিশাল আপনার খেজুর বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার। 11 নম্বর তসবিহ এটি ছিল। 12 নম্বর তসবিহ হচ্ছে বহু গুণে বর্ধিত তসবিহ, মানে এমন তসবিহ যে অল্প বলবেন কিন্তু কোটি কোটি নেকি। এটা 2 রকমের রয়েছে। 12 নম্বরে একটি তসবিহ যেটি বর্ণনা করব সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী একজন ছিলেন জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
একদিন ফজর পড়ার পরে তিনি এই জিকির আজকার করতে আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যত জিকির আজকার করতে আছেন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন, ফজর পরে দিয়ে চলে গেলেন। তারপরে একবারে চাষতের সময় হয়ে গেছে, মানে 8টা-9টা হয়ে গেছে, কয়েক ঘন্টা ধরেন হয়ে গেছে দোহার সময়। আবার ফিরে এসে দেখছেন ওই অবস্থায় জিকির আজকার করতেই আছেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বসেই আছেন মুসাল্লাতে। তখন বললেন মা জুবাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি হাদিস রয়েছে, মাজিলতে আলাল হারিল্লাতি ফারাকতুকা আলাইহা, এখন ওই অবস্থায় বসে আছো যে অবস্থায় তোমাকে দেখে গেছি আমি সকালবেলা? কালাত নামে, হ্যাঁ ওই জিকির আজকার করতে আছে। কাল লাকাদ কুলতু বাদাকা আরবা কালিমাত সালাসা মাররাত, আমি 3বার বলেছি তোমার এখান থেকে যাওয়ার পরে 4টি বাক্য, শুধু বেশি না, 3বার বলেছি 4টি বাক্য, বলতে 1 মিনিটও লাগবে না, 1 মিনিটের কম লাগবে। আর তোমার চাইতে বেশি নাকি পেয়ে গেছে, তোমার চাইতে বেশি নাকি। তো মানুষের এলেম থাকলে এটাই ফায়দা। এলেম থাকলে আপনার যদি শর্টকাট রাস্তা জানা থাকে, আপনাকে যেতে হবে এখান থেকে ধরেন গভর্নর হাউসের কাছে। একসময় আমি 2000 সালে একবার এমন সময় নামলাম, চিন্তা করলাম যে একটু হাঁটি, বাস স্ট্যান্ডে নামলাম সামপুর থেকে, সোজা হাঁটা দিলাম, রোড দিয়ে যদি হেঁটে আসি তো অনেক দূর হয়ে যাবে। সোজা আমি জানছি যে এইদিকে আমার ইসলামিক সেন্টার, সোজা ওই লেডিস মার্কেট দিয়ে একবারে ঢুকে বাঁকার হেঁটে 10 সোজা পৌঁছে গেল। কথা বুঝতে পেরেছেন? সোজা হেঁটে আসলে অর্ধেক টাইমে চলে আসতে পারবে না, কিন্তু রাস্তা দিয়ে ঘুরলে গাড়ির রাস্তা অনেক দূরে, বুঝতে পারছেন না? তো যার যত বেশি জ্ঞান আছে, নলেজ ছিল যে এখান দিয়ে চলে যাওয়া যাবে, হ্যাঁ গলি 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 দিয়ে ওই সোজা রাস্তায় চলে যাবে, তো ওই রকমই যার কোরআন হাদিসের যত বেশি এলিম আছে সে শর্টকাটে অনেক নেকি পেয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 4টি বাক্য বলেছি, মাত্র 3বার, তোমার চাইতে বেশি নাকি। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, তার 4টি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসা করছি কিসের সাথে সাথে না, প্রশংসার সাথে সাথে তাসবিহ করছি। আদাদা খালকি, তার সৃষ্টির সমান, যত সৃষ্টি রয়েছে, কত সৃষ্টি রয়েছে চিন্তা করুন, শুধু মানুষ না, সমস্ত সৃষ্টি, গাছপালা, সমস্ত কিছু পৃথিবীর, এক কথায় আদাদা খালিক। ওয়ারেজা নাফসিহি, এতটা পরিমাণ তাসবিহ আর প্রশংসা করছি যাতে আল্লাহ রাজি হয়ে যান। ওয়ারেজা নাফসি ওয়াজেনা, তার এত পরিমাণ তাসবিহ করছি যাতে কি হয়ে যায়, আল্লাহর আরশের ওজন সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। উমাইদাদা কালিমাতিহি, এত পরিমাণ, এত অসংখ্য তাসবিহ আর আল্লাহর প্রশংসা হামদ করছি যে মেদাদা কালিমাতি, আল্লাহর গুণগান লিখতে যত কালি লাগে, আল্লাহর গুণগান লিখে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না, এত বেশি তাসবিহ করছি। হয়ে গেল। সর্বশেষ 13 নম্বর তাসবিহ দিয়ে আলোচনা শেষ করছি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একবার, আফালা উখবিরুকা বিআকসারা আও আফযালা মিন যিকরিকা লাইল মা আন-নাহার, তুমি সারা দিন রাত জিকির আজকার যদি করো, তাসবিহ তাহলিল করো, তার চাইতে বেশি অল্প সময় তুমি তার চাইতে বেশি নেকি পাবে। এমন জিকির শিখিয়ে দেবো, বলো, আনতা কও সুবহানাল্লাহি আদাদা মা খালাক ও সুবহানাল্লাহি মিলআ মা খালাক ও সুবহানাল্লাহি আদাদা মা ফিল আরদি ওয়াস সামা ও সুবহানাল্লাহি মিলআ মা ফিল আরদি ওয়াস সামা সুবহানাল্লাহি আদাদা মা আহসা কিতাবাহু ও সুবহানাল্লাহি আদাদা কুল্লি শাইইন ও সুবহানাল্লাহি মিলআ কুল্লি শাইইন ওয়া তাকুলু আলহামদুলিল্লাহ মিসলা যালিক, এরকম আলহামদুলিল্লাহ দিয়ে বলবে। কয়টি সুবহানাল্লাহ হলো? সুবহানাল্লাহি আদাদা মা খালাক, সৃষ্টির সমান। সুবহানাল্লাহি মিলআ মা খালাক, যত সৃষ্টি রয়েছে সব ভরপুর করে। সুবহানাল্লাহি আদাদা মা ফিল আরদি ওয়াস সামা, আকাশ জমিনে যা কিছু রয়েছে, যত রয়েছে সব ভর্তি। আর তারপরে সুবহানাল্লাহি মিলআ মা ফিল আরদি ওয়াস সামা ওয়া সুবহানাল্লাহি আদাদা মা আহসা কিতাবাহু, আল্লাহর কিতাবে যা কিছু গণনা করা হয়েছে, মানে আল্লাহর কিতাব মানে লহে মাহফুজ, সমস্ত কিছু লেখা আছে, সমস্ত সৃষ্টি তকদির লেখা আছে। ও সুবহানাল্লাহি আদাদা কুল্লি শাই, কয়টি হলো? সমস্ত কিছু সংখ্যা পরিমাণ। সুবহানাল্লাহ মিলআ কুল্লি, সমস্ত কিছু ভরপুর। এইভাবে এই কয়েকটি তাসবিহ, এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, ইবনে খুজাইমা, ইবনে হিব্বান রয়েছে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন।